আমরা ইতিহাস পর্যবেক্ষণ যদি করি তাহলে বড় বড় দল বা সৈনিক দল, তার মধ্যে একটি পাই মঙ্গোলিয়া, অর্থাৎ চেঙ্গিস খান নামে যিনি পরিচিত। অরাজকতা যারা করতেছিল তার মধ্যে একজন ছিল চেঙ্গিস খান। সে চিন্তা ভাবনা করলো আমি সারা বিশ্ব আয়ত্তে নিয়ে আসব। সে যেখান থেকেই যায় সে আয়ত্ত করতে থাকে ধীরে ধীরে। ফ্রান্স, জাপান, কুয়েত, কাতার, ইরান, ইরাক সহ চাইনিজ যা আছে সবকিছু সে আয়ত্ত করতে থাকে। যখন তার আয়ত্তে চলে আসে তখন তার চিন্তা ভাবনা আছে মিশরের উপর যখন তার চিন্তা ভাবনা আসে, সে মিশরকে কাবু করার জন্য মিশরের বাচ্চার কাছে চিঠি পাঠায় এবং মিশরের বাচ্চা পূর্বে থেকে জানতেছিল এই চেঙ্গিস খান মানুষদেরকে এই চিঠির মাধ্যমে আতঙ্কিত করে সে রাষ্ট্র দখল করে নেয়। এবং সেই ইহার মধ্যে উল্লেখ ছিল, চিঠির মধ্যে উল্লেখ ছিল তোমাদেরকে অজরে কতল করা হবে এবং নিজেদের পূর্বের ইতিহাস অর্থাৎ তারা যে কতল করেছে, কয়টা মারছে, কয়টা খুন করছে, এগুলোর কথা উল্লেখ করে যাতে তারা আতঙ্কিত হয়। কিন্তু মিশরের বাচ্চা নিজের উপর ইস্তেকামত থেকে এবং তিনি এটা বিশ্বাস করতেন যদি ইসলাম নিয়ে মরতে পারি তাহলে এটাই হবে আমার সৌভাগ্য মৃত্যু। এই চিন্তা ভাবনা নিয়ে সে সামনে অগ্রসর হলো এবং চিন্তা করলো যদি মরি তাহলে ঈমান নিয়ে মরবো। এই চিন্তা ভাবনা নিয়ে যখন সে সামনে অগ্রসর হয় তখন তথাকথিত চেঙ্গিস খান তার সাথে পরাজয় বরণ করে। আমরা এটার দ্বারা বুঝতে পারলাম মুসলমানরা বিজয় আনতে পারবে। মুসলমানদের বিজয় হবে তাদের যখন নিজেরা নিজেদের ভোগ বিলাস থেকে মুক্ত থাকতে পারবে এবং ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারবে, তখনই দেখা যাবে মুসলমানদের বিজয় নিশ্চিত। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।